আকাশ পানে দুইটা হাত উত্তোলন করে বললেন, ও আমার মালিক, ও গো দয়াময়, ও মালিক, আমি আপনার কাছে তায়েফবাসীদের জন্য বদদোয়া চাই না, আমি চাই আপনি তায়েফবাসীদেরকে সুস্থ রাখেন, আমি চাই আমার অক্ষমতা আপনি দূর করে দেন। ওগো মালিক, আমি চাই আমার দুর্বলতাকে আপনি দূর করে দেন, আমি চাই আমার উপর আপনি রুষ্ট হবেন না, আমি চাই আমার উপর আপনি অসন্তুষ্ট হবেন না, আমি চাই আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন, আর তায়েফবাসীদের উপর আপনি নিরাপত্তা দান করেন, তায়েফবাসীদেরকে আপনি নিরাপদে অবস্থান করার তৌফিক দান করেন। এই বলে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো আপনাকে কত কষ্ট দিয়েছে, আপনি কেন তাদের জন্য ভালো দোয়া করতেছেন? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ জামানায় প্রেরণ করেছে শেষ জামানার রহমত হিসেবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে মক্কার মুশরিকিনদেরকে দাওয়াত দিতে গেলেন, মক্কার মুশরিকিনরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন নির্যাতন শুরু করে দিল। আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যখন একের পর এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতেছিল, মক্কার মুশরিকিনরা আবু জাহেল নামক কাফের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা টিপে ধরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, ইবাদত বندگی করতেন, তখন ওটের নারী বুড়ি, পচা ওটের নারী বুড়িগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে রেখে দিতেন। একবারের অবস্থা এমন হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর যখন উটের নারীগুলো রেখে দিল, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘাড় সোজা করতে পারছিলেন না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তারপরে পরিষ্কার করে দিলেন। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা উত্তোলন করলেন। এইভাবে একের পর এক মক্কার মুশরিকিনরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক কষ্ট দিতে লাগলেন, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখলেন মক্কার মুশরিকিনরা আর কোনোভাবে ইসলাম গ্রহণ করবে না, অতএব ভিন্ন একটা পরিকল্পনা করতে হবে, ভিন্ন একটা চিন্তা করতে হবে। এরপরে তিনি চিন্তা করলেন ভিন্ন এক শহরে দিনের কাজে দাওয়াতে নিয়ে যাবেন। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের প্রান্তরে মক্কার মুশরিকিনরা আপনাকে যেই কষ্ট দিয়েছে এর থেকে বেশি কষ্টের দিন কি আর কোথাও ছিল কিনা? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো জোর করে ছেড়ে দিয়ে বললেন, ও আমার প্রাণের আয়েশা, ও আমার প্রাণের বিবি আয়েশা, তুমি কি জানো না ইয়াউমুল হুজনের যেই বছর ছিল, যেই বছর আমার
প্রাণ প্রিয় স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে এবং আমার প্রাণ প্রিয় চাচা হযরত আবু তালেব যেদিন ইন্তেকাল করেছে সেই বছরটা ছিল আমার অনেক কষ্টের বছর। 10ম হিজরিতে আমি যখন এই কষ্টের শোক থেকে উঠতে পারছিলাম না, একদিকে আমার শোক, অন্যদিকে মক্কার মুশরিকিনরা আমাকে কষ্ট দিতেছিল। এই চিন্তা ফিকির করে আমি চিন্তা ভাবনা করলাম মক্কা নগরী ছেড়ে ভিন্ন এক জায়গায় দ্বীনের দাওয়াত নিয়ে যাব। এই চিন্তা ফিকির করে যখন আমার মনের মধ্যে আসলো, আমি তো ছোটবেলা সেই তায়েফের মাঠে গিয়েছিলাম খেলাধুলা করার জন্য। সেখানের মাটি তো ছিল খুব উর্বর, তাই সেখানের মানুষগুলো যদি দ্বীনের দাওয়াত নিয়ে যায়, সেই মানুষগুলো হয়তো দ্বীনের দাওয়াত গ্রহণ করতে পারে। এই চিন্তা ভাবনা করে আমি মক্কা থেকে রওনা হয়ে গেলাম তায়েফের দিকে। যখন তায়েফে যায় পৌঁছলাম, তায়েফে যাওয়ার পরে আমি যখন তায়েফের এক সর্দারের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, সেই সর্দারের নাম হচ্ছে ইবনে আব্দুল ইয়ালির কাছে যখন আমি দাওয়াত নিয়ে গেলাম, ইবনে আব্দুল ইয়ালি বলল, আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া আর কাউকে দুনিয়ার মধ্যে পায় নাই? এই বলে আমাকে তাড়িয়ে দিল। আয়েশা রে, শুধু তাড়িয়ে দিয়েই সীমাবদ্ধতা রাখে নাই, সেই তায়েফের দুষ্ট লোকদেরকে, সেই তায়েফের দুষ্ট ছেলেদেরকে আমার পিছনে লেলিয়ে দিল। তারা যেইভাবে আমাকে অত্যাচার করতেছিল, ছোট ছোট পাথর কণাগুলো আমাকে নিক্ষেপ করতেছিল, একের পর এক নিক্ষেপ করতে করতে আমার শরীর পুরা রক্তে রঞ্জিত হয়ে যায়। এরপরে প্রথম দিন এইভাবে কেটে গেল। পরের দিন যখন তায়েফের আরেক সর্দারের কাছে গিয়ে গেলাম, সেই সর্দারের নাম হচ্ছে মাসউদ। মাসুদের কাছে যখন যে বললাম, এক আল্লাহর উপর বিশ্বাস করো, ঈমান আনো, মুসলমান হয়ে যাও, এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর পূজা করো না, ভিন্ন কোনো বস্তুর পূজা তোমরা করো না, এক আল্লাহর ইবাদত করো। তখন মাসুদ বলতেছে, তোমাকেই কি আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছে, আর কাউকে পায় নাই? এটা বলে সে আমাকে তাড়িয়ে দিল। এখানেই তাড়িয়ে দিয়ে সীমাবদ্ধতা রাখে নাই, তায়েফের ছোট ছোট দুষ্ট লোকদেরকে আমার পিছনে লেলিয়ে দিল। যখন তায়েফের লোকেরা আমাকে প্রচন্ড পাথর নিক্ষেপ করতেছিল, ও আয়েশা, পাথরের আঘাতে আমার শরীরগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, আমার জুতাগুলো রক্তে ভিজে গেছে। রক্তের কারণে আমি জুতাগুলো পরিধান করতে পারতেছিলাম না। আমার সফর সঙ্গী ছিল হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার এই কষ্ট দেখে যায়েদ তায়েফবাসীদেরকে ডেকে বলল, তায়েফবাসীরা, তোমরা কি জানো না তোমরা কাকে আঘাত করতেছো? এই ব্যক্তি তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন। তোমরা কি জানো না এই মুহাম্মাদের মাও নাই, বাবাও নাই? এই এতিম মানুষটাকে তোমরা কিভাবে এইভাবে আঘাত করতে পারো? যখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, এরপরে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা আঘাত করতে লাগলেন। এক এক ভাবে এমন ভাবে আঘাত করতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই আঘাত সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে মশা মাছি বসা হারাম ছিল, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, কয়েকবার রক্ত শূন্যতার কারণে বেহুশ হয়ে গেছে।
এই তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কষ্ট দেওয়া হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের আরেক নেতার কাছে গেল, যার নাম হচ্ছে হাবিব। এই হাবিবের কাছে যাওয়ার পরে হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত পাওয়ার পরে সে বলতেছে, হে মুহাম্মদ, আমি তোমার চেহারাও দেখতে চাই না। তুমি তোমার পিতৃপুরুষ, তুমি তোমার ধর্মকে ছেড়ে দিয়ে তুমি নতুন ধর্ম প্রসার করতেছো, অতএব আমি তোমাকে দেখতেও চাই না, তুমি এখান থেকে চলে যাও। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন তিনি মক্কার দিকে রিটার্ন করতেছিলেন, মক্কার দিকে ফিরে আসতেছিলেন, মক্কার দিকে ফিরে আসার পথে এই তায়েফের দুষ্ট ছেলেরা, দুষ্ট লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত করতেছিল। ছোট ছোট চোক্কা চোক্কা পাথরগুলো নিক্ষেপ করতেছিল। একটা পাথরের আঘাত যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাগে আর সেখান থেকেই রক্ত ঝরতে থাকে। অঝরে রক্ত ঝরতে ঝরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক রক্তে ভরে গেছে, জুতাগুলো রক্তে ভিজে গেছে, রক্ত শূন্যতায় কয়েকবার বেহুশ হয়ে গেছেন। এরপরে আস্তে আস্তে কুকরিয়ে কুকরিয়ে তায়েফের নিকটবর্তী একটা বাগানের মধ্যে যে পৌঁছলেন। সেই বাগানের মধ্যে যাওয়ার পর, সেখানে যাওয়ার পরে এক ব্যক্তিকে দেখতে পেলেন। সেই বাগানটা ছিল উতবা সাইবাদের বাগান, উতবা সাইবাদের নিকট আত্মীয়র এক লোকের বাগান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট দেখে সেই লোক এক গোলাম পাঠালো। সেই গোলামের নাম হচ্ছে আদ্দাস। সেই আদ্দাস যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পেয়ালা খেজুরের রস নিয়ে আসলেন, সেই ইবনে আদ্দাস যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পেয়ালা আঙ্গুরের রস নিয়ে আসলেন, রস নিয়ে আসার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটা হাতে নিয়ে যখন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পান করলেন, তখন ইবনে আব্বাসের কাছে তিনি জিজ্ঞাসা করলেন, এই এলাকার এই অঞ্চলের মানুষ তো এই শব্দগুলো ব্যবহার করে না, এই শব্দ তুমি কোত্থেকে পেলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, হে ইবনে আব্বাস, তোমার বাড়ি কোথায়? তখন সে বলল, আমার বাড়ি হচ্ছে নাবনা শহরে। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই নাবনা শহর তো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন, তোমার বাড়ি কি সেখানে? তখন সেই গোলাম বলতেছে, আপনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে চিনেন? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমার ভাই। তখন গোলাম বলতেছে, সেই ইউনূস আপনার ভাই কিভাবে হয়? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এরপরে ইবনে আব্বাস এই কথা শুনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আকর্ষিত হয়ে তখন বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ইতিপূর্বে খ্রিস্ট ধর্মে অনুসারী ছিলাম, আমি চাই শেষ জামানার উম্মত হয়ে, আমি আপনার উম্মত হয়ে, মুসলমান হয়ে যেন আমি আখিরাতে কল্যাণকামী হতে চাই। অতএব আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ইবনে আব্বাস মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগান থেকে ফিরে এসে যখন তিনি মক্কার পথে হাঁটতেছিলেন, তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের লোকেরা আপনাকে এত কষ্ট করেছে, এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কষ্টগুলো দেখেছে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবে। তখন চিন্তা করে দেখেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পানে দুইটা হাত উত্তোলন করে বললেন, ও আমার মালিক, ও গো দয়াময়, ও মালিক, আমি আপনার কাছে তায়েফবাসীদের জন্য বদদুয়া চাই না। আমি চাই আপনি তায়েফবাসীদেরকে সুস্থ রাখেন। আমি চাই আমার অক্ষমতা আপনি দূর করে দেন। ওগো মালিক, আমি চাই আমার দুর্বলতাকে আপনি দূর করে দেন। আমি চাই আমার উপর আপনি রুষ্ট হবেন না। আমি চাই আমার উপর আপনি অসন্তুষ্ট হবেন না। আমি চাই আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন। আর তায়েফবাসীদের উপর আপনি নিরাপত্তা দান করেন। তায়েফবাসীদেরকে আপনি নিরাপদে অবস্থান করার তৌফিক দান করেন। এই বলে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো আপনাকে কত কষ্ট দিয়েছে, আপনি কেন তাদের জন্য ভালো দোয়া করতেছেন? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ জামানায় প্রেরণ করেছে শেষ জামানার রহমত হিসেবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কিভাবে এই উম্মতের জন্য বদদুয়া করব? আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি, হে মাবুদ, আপনি কওমে সামুদের মতো, কওমে আদের মতো তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন, যাতে করে তারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা এখন একত্ববাদে বিশ্বাসী হয় নাই, কিন্তু একটা সময় এমন আসবে তাদের পূর্বপুরুষরা, তাদের পরবর্তী প্রজন্ম ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আবদ্ধ হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের মাঠে কোন কোন রিওয়ায়াতে বর্ণিত আছে তিনি 3 দিন অবস্থান করেন, আবার কোন কোন জায়গায় বর্ণিত আছে তিনি 3 মাস অবস্থান করেন। 3 মাস অবস্থান করার পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার আয়েশা, ও আমার প্রাণের বিবি, আমি যে তায়েফের ময়দানে অবস্থান করেছিলাম, সেই তায়েফের ময়দানে তাদের থেকে দুঃখ কষ্ট আমাকে আর কেউ দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন। এখন আমাদের উচিত হলো সেই দিনকে আঁকড়ে ধরা, আমাদের উচিত হলো সেই দিনের অনুসরণ করা, আমাদের উচিত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমাদের জীবনকে পরিচালিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন।